একের পর এক অভিযোগে এবার ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিমান্ডে তার বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন সাবেক দুই আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক। তাদের অভিযোগের তীর এখন শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু কি বলেছেন তারা? কোন অভিযোগে হাসিনাকে অভিযুক্ত করলেন এই দুই আইজিপি? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতন হয়। ওই সরকারের আমলে আইজিপির দায়িত্ব নিয়েছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে শহীদুল হক 2014 সালের 30 ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি 2018 সালের 31 জানুয়ারি অবসরে যান। সাবেক দুই আইজিপি রিমান্ডে বিভিন্ন তথ্য দিয়েছেন। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন তিনি পরিস্থিতির শিকার। শহীদুল দাবি করেন তাদের এসবে জড়ানো হচ্ছে। আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, আমি পরিস্থিতির শিকার, আমি গুলি চালাতে চাইনি, যা করেছি সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি। তার নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে। ঘটনার সময় যেহেতু আমি আইজিপি ছিলাম, তাই আমার দায় এড়ানোর সুযোগ নেই। এ কারণে আমি নিয়তি মেনে নিয়েছি, যা হওয়ার তাই হবে। এটা মাথায় রেখে আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেই। পরে সেনা হেফাজতে থেকে আমাকে পুলিশে দেয়া হয়। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক আইজিপি AKM শহীদুল হক বলেন, আমি অনেক আগে অবসর নিয়েছি। এরপর থেকে আমি নিষ্ক্রিয়। আমাকে কেন এসবের সঙ্গে জড়ানো হচ্ছে? ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, AKM শহীদুল হক বিভিন্ন সময় ঝাঁঝালো মন্তব্য করেছেন। মূলত এসব বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের 5 নেতা দায়ী। এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যে বরাত দিয়ে ডিবি সূত্র জানান, গ্রেফতারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যান্যদের বারবার সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন একরোখা। ডিবি জানান, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যান্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসবের ডিবি হেফাজতে অস্বীকার করেছেন পলক ডিবিকে জানিয়েছেন অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্যান্য নেতারা তাকে পদত্যাগ করতে দেননি। আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালাগালিজ করেছেন এবং বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে। ওবায়দুল কাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শেখ হাসিনার সামনে। পলককে অপমান করেও শেখ হাসিনা কোনো ভূমিকা নেননি, উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরের পক্ষে। তো দর্শক, আজ এ পর্যন্ত নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।